ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে তিনি দেখলেন একটা যুবকের হাতে মদের বোতল। কিসের বোতল? মদের বোতল। এবার যুবকটা চিন্তা করতে লাগলো, টেনশনে পড়ে গেল, হায় হায় আমি কি করলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে আসছেন, আমার হাতে মদের বোতল, আমাকে মনে হয় এই মদের বোতল দেখে আমাকে মেরে ফেলতে পারে, আমাকে শেষ করে দিতে পারে, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন খলিফা ছিলেন, তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তিনি এমন একজন মানুষ ছিলেন। আমার ভাইরা, ওমরের থেকে শিক্ষা কিন্তু আমাদের নেওয়ার দরকার আছে না? নাই কথা বলেন? অবশ্যই হচ্ছে আমার প্রিয় ভাইরা। তাহলে ছেলেটি খুবই চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই কঠিন একজন মানুষ ছিলেন। ওই ছেলেটি আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহ আমি আর কোনোদিন মদ খাবো না, আল্লাহ তাআলা আমি আর কোনোদিনই মদ খাবো না। আল্লাহর কাছে তিনি তাওবাতুন নাসুহা পাঠ করলেন, আল্লাহর কাছে তিনি এরকম করে প্রার্থনা করলেন, আল্লাহ তুমি কি পারো না আমার হাতে মদের বোতল, এই মদের বোতলকে তুমি দুধের বোতল বানাতে তুমি পারো না? তুমি অবশ্যই পারো। আল্লাহর কাছে কাকুতি মিনতি তিনি করতে লাগলেন, আল্লাহর কাছে তিনি অন্তর থেকে বলতে লাগলেন, আল্লাহ তাআলা তুমি আজকে ওমরের হাত থেকে আমাকে রক্ষা করে দাও, আজকে তুমি ওমরের হাত থেকে আমাকে তুমি বাঁচায় দাও, আমি আর জীবনে কোনোদিন কোনো সময় মদ পান করব না। সুবহানাল্লাহ, জীবনে কোনোদিন কোনো সময় মদ পান করব না। এই রকম করে তিনি আল্লাহর কাছে তিনি যখনই বলতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ, দেখছেন দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন। আর মনের খবর পৃথিবীর যদি কোনো মানুষ না জানে, দার্শনিক বিজ্ঞানী জ্ঞানী পৃথিবীর কোনো মানুষ যদি না জানে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জেনে যায়। সুবহানাল্লাহ, পৃথিবীর খবর একমাত্র এই মানুষের অন্তরের যে খবরটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে, কোনো মানুষ জানে আমার প্রিয় ভাইয়েরা। এরপরে যখনই সামনাসামনি হয়ে গেল, সামনাসামনি হয়ে যাওয়ার পরে ওই যুবকটা এই রকম করে চিন্তা ভাবনা করে সামনাসামনি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও যুবক তোমার হাতে ওটা কি? এবার যুবক বলছেন, আমিরুল মুমিনিন আমার হাতে একটা বোতল, এখন কিসের বোতল দাও তো দেখি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন হাতে নিলেন, ওই বোতলটা দুধের বোতলে হয়ে গেল। সুবহানাল্লাহ, যুবকের হাতে ছিল মদের বোতল, তিনি মদের বোতল নিয়ে আসতেছিলেন। আর আসার পথে যে আল্লাহর কাছে তিনি ক্ষমা চাইলেন, মাফ চাইলেন, আল্লাহর কাছে বললেন, বলার সঙ্গে সঙ্গে যে বলেন কোনোদিন কোনো সময় মদ খাবো না, আল্লাহ পাক রব্বুল দোয়া কবুল করলেন। কবুল করে নেওয়ার পরে ওই মদের বোতল দুধের বোতলে পরিণত হয়ে গেল। যখন এরকম পরিণত হয়ে গেল, হয়ে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের বোতল দেখে ওই ছেলেটিকে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ, একটু দূরে সেই চিন্তা করলো, আল্লাহ তুমি তো সবই জানো, তুমি তো সবই পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, যার হাতে রাজত্ব। আমার প্রিয় ভাইরা, তাহলে সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, যার হাতে রাজত্ব। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তিনি সব করতে পারেন। এবার ওই যুবকটা চিন্তা করতে লাগলো, আল্লাহ তুমি তো সমস্ত ক্ষমতার মালিক, তুমি তো সমস্ত শক্তির মালিক, তুমি তো সব করতে পারো। আল্লাহ আমি তওবা করেছি, আর কোনোদিন খাবো না। ওই ছেলেটি পড়তে লাগলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। আল্লাহু আকবার।
আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ওয়া তাওবাতুন নাসুহা, হে ইমানদারগণরা তোমরা তাওবাতুন নাসুহা পড়ো, তোমরা প্রসিদ্ধ তওবা পাঠ করো, যে তওবা পাঠ করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল পছন্দ করেন, ভালোবাসেন, প্যার করেন। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা জানলাম, শুনলাম, মানলাম, তাহলে তওবাকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? পছন্দ করেন, ভালোবাসেন, প্যার করেন। এরপরে আমরা যারা তওবাতুন নাসুহা পাঠ করব, পাঠ করার পরে কিন্তু পুনরায় আবার এই গুনার দিকে দাবিত হব না। যত বড় বিপদ আসুক, মুসিবত আসুক, যদি আসার পরে যদি আল্লাহর কাছে আমরা এইরকম করে পানা চাই, তওবা করি, তওবা করার পরে আল্লাহ পাক মাফ করে দিবেন। কিন্তু বিপদ উদ্ধার হওয়ার পরে যদি আবার গুনাহে লিপ্ত হয়ে যায়, তাহলে ওই আগের মতোই হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, সবাইকে তওবাতুন নাসুহা পাঠ করার তৌফিক দান করুক। আমিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।